ক্রোয়েশিয়াও একটা দল দিয়েছে, যদিও জ্লাতকো ডালিচ একটা বড় সড়ো দল তিনি ঘোষণা করেছেন। সব মিলে কতজন সদস্যের? 26 জন মূল স্কোয়াড এবং 9 জন রাখা হয়েছে স্ট্যান্ড বাই, অর্থাৎ 35 জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। এবং সেখানে লুকা মডরিচ তিনি থাকছেন এবং তার হাতেই ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটাও কিন্তু থাকছে। জ্লাতকো দালিচ একটা দারুণ কথা বলেছেন যে এই ক্রোয়েশিয়া দলটা গেল 5 বছর যদি আপনি চিন্তা করেন সেখানে 3টা মেডেল আসলে জিতেছে। মডরিচ ক্রোয়েশিয়ার জন্য খেলতে অপেক্ষা করছে, এই টিমের লিডার। গেল 5 বছর আমরা 3টা মেডেল জিতেছি। যখন সবকিছু কঠিন থাকে তখন আমরা সেরাটাই প্রমাণ করি, আমরা হতাশ করব না আশা করি। সবকিছু কঠিন এবারের ইউরোতে গ্রুপ অফ ডেথ যদি আপনি বলেন, ক্রোয়েশিয়ার গ্রুপটাকে আপনি বলতে পারেন কি বলতে হবে, তাই না? বলতে হবে মানে গ্রুপে দেখেন কারা কারা আছে, মানে এটা দেখলেই তো আপনার চমকে যাওয়ার কথা। এতক্ষণ আপনি অবশ্য জানেনও স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া, যদিও এই গ্রুপ থেকে 2টো নয় 3টে দল যাওয়ারই সুযোগ আছে, কিন্তু পয়েন্টের মারপ্যাচ থাকবে যিনি তৃতীয় হবেন, যে দলটা তৃতীয় হবে। আর ক্রোয়েশিয়া এই ধরনের বড় টুর্নামেন্টে রিসেন্ট টাইমসে তারা বেশ ভালো করছে, প্রত্যেকটা টুর্নামেন্টে তারা সামনে যায়। কেউ তাদেরকে নিয়ে এক্সপেক্ট করে না দলটা সামনে যায়, কিন্তু এই দলটা এইবারও একটু এইজি, মানে বয়স হয়ে গেছে। হ্যাঁ, বেশিরভাগ ফুটবলার আমরা যদি একটা একটা করে দেখি, গোল বারের নিচে লিভাকোভিচেরই থাকার কথা। আর্জেন্টিনা ফ্যানরা, ব্রাজিল ফ্যানরা তাকে খুব ভালো মতোই মনে রাখার কথা। একদল মনে রাখবেন নিশ্চয়ই ভালোবাসা দিয়ে, আরেক দল প্রচণ্ড ঘৃণা ভরে। যাই হোক, ডিফেন্সের অবস্থা হচ্ছে সেখানে আরও একবার যে নামটা দেখে আমি অবাক হয়েছি, ভিদা এখনও খেলছেন। সেই ভিদা, মানে ভিদা, ইয়োসিফ স্টানিসিচ, মার্তিন এরলিচ সবাই মোটামুটি আছেন। ভার্দিওলের কথাও বলতে হবে আলাদা করে। এবং এই সবকিছু মিলিয়ে ক্রোয়েশিয়ার এই দলটার মানে ওই ধরনের চমক যদি আপনি বলেন ওই অর্থে মনে হয় খুঁজে পাবেন না। এবং ক্রোয়েশিয়ার এই দলটার সবচেয়ে স্ট্রং সাইডটাই কিন্তু হচ্ছে মিডফিল্ডে কারা নেই সেই প্রশ্নটা থেকে কারা আছেন সেটাই মনে হয় সবচেয়ে বেটার অ্যান্সার। লুকা মডরিচ, কোভাচিচ, ব্রোজোভিচ, প্যাসিচিচ, ভ্লাসিচ, নাভিলোভিচ, রিফাতোভিচ, এই দুজন বাদ দিয়ে সবাই আছেন ওই জায়গায়। লুকা মডরিচ, মাতেও কোভাচিচ আর ফরওয়ার্ড পজিশনে ওই স্ট্রাইকিং পজিশনটা ক্রোয়েশিয়ার জন্য একটু ট্রিকি। এবং এই জায়গায় স্ট্রাইকারদের স্কার্টটা যখন আমরা দেখব, ইভান পেরিসিচ তাকে রাখা হয়েছে, তবে তিনি কিন্তু ইনজুরিতে রয়েছেন। এই জায়গায় জ্লাতকো দালিচ তিনি একটু সময় নিয়ে দেখবেন যে পেরিসিচকে যদি তিনি ফিটও হয়ে যান, তিনি আসলে খেলবেন কোন জায়গায়? তিনি দেখা যাবে খেলবেন হচ্ছে উইং দিয়ে, তাই না? মানে তাই খেলবেন, হয় উইং ব্যাকও খেলতে পারেন কোনো কোনো ক্ষেত্রে। ওই জায়গায় আপনাকে ভরসা রাখতে হবে আন্তে বুদিমির, তার উপরে আপনি ভরসা রাখতে পারেন মার্কো পিয়াকার ওপরে। ক্রামারিচ যেমন এই সিজনটা মোটামুটি ভালোই করেছেন। পাসালিচ, কেউই আসলে নাম্বার 9 ঠিক পাসালিচ বা ক্রামারিচ যার কথাই বলেন, মানে আউট অ্যান্ড আউট স্ট্রাইকার, ওই যে লেভানডস্কি টাইপ, বেনজিমা টাইপ, ওই টাইপ না আসলে। এইটাই ক্রোয়েশিয়ার একমাত্র ফল্ট আপনি ধরতে পারেন। তবে জ্লাতকো দালিচ যেই কাজটা আসলে করছেন, তিনি একটু আর্লি ট্রেনিংটা শুরু করে দিচ্ছেন। নেক্সট সানডে থেকেই ক্রোয়েশিয়ার ট্রেনিং শুরু হচ্ছে এবং ক্রোয়েশিয়া কিন্তু 2টা প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে ইউরোর আগে। একটা হচ্ছে নর্থ মেসিডোনিয়ার সাথে এবং আরও একটা যেটা ম্যাচ সেটা পর্তুগালের সাথে। এরপরেই ক্রোয়েশিয়ার ওই গ্রুপ অফ ডেথ ইউরোর কম্পিটিশনটা আসলে শুরু হয়ে যাবে। গেল বিশ্বকাপের ক্রোয়েশিয়ার যে ট্রেনিংটা ছিল, মডরিচ তখন থেকেই আসলে খেলছেন এবং ওয়ার্ল্ড কাপেও যেভাবে আসলে ওই মিডফিল্ড ইউনিটটা কাজ করেছে, যদি ইউরোতেও সেটা করতে পারে, হয়তো এই গ্রুপ থেকেও ক্রোয়েশিয়া টপকে যেতে পারে। দেখুন, ক্রোয়েশিয়ার কাজটা হবে হচ্ছে যে ওরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে, কখনোই বড় ধরনের পরিকল্পনা করে না যে আমরা টুর্নামেন্টের ফাইনাল খেলবো, এই করব সেই করব। তারা প্রতি ম্যাচেই খুবই ডিসিপ্লিনড একটা দল এবং ওইটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। আমার কাছে অবশ্য মনে হয় এইবার একটু কঠিন হয়ে যেতে পারে ক্রোয়েশিয়ার পরের রাউন্ডে যাওয়ার, গ্রুপ অফ ডেথের কারণেই। হ্যাঁ, নাম হিসেবেই আপনি বলতে পারেন যে তাহলে কি নাম দেখেই আগায় রাখলেন স্পেন আর ইতালিকে? হয়তো কিন্তু শেষ পর্যন্ত মিনিমাম 4টা পয়েন্ট হয়তো লাগবে যদি আপনি তৃতীয় হয়েও পরের রাউন্ডে যেতে চান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.